নমস্কার ফ্রেন্ডস, আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করাম মাল্টি ক্যাপ ফান্ড মানে কি আর মাল্টি ক্যাপ ফান্ডের স্ট্র্যাটেজি কি থাকে সেবি ডিফাইন কি হিসাবে করছে মাল্টি ক্যাপ ফান্ডের। ঠিক আছে, তো সর্বপ্রথম কয়ে দেই মাল্টি ক্যাপ মানে কতেই বোঝা যাইতেছে যে কোনো একটা ক্যাপ লাগাইল আছে এটার মধ্যে। ঠিক আছে, তো মাল্টি ক্যাপ মানে ফান্ড ম্যানেজারের কাছে যে অ্যামাউন্ট আমরা দেই প্রতি মাসে এসআইপি রূপে বা লামসামের রূপে, এই ফান্ডের মধ্যে যে পয়সাটি দেই এই পয়সাটি ফান্ড ম্যানেজারে কোন কোন জায়গাত লাগাই থাকবো, তো সিবিআই ডিফাইন করে দিছে আগের থেকে যে যেই কোনো স্মল ক্যাপও যদি পয়সা লাগে মানুষের, তাহলে স্মল ক্যাপ কোম্পানি খালি দেশের যে শুরু কোম্পানিটি 250 ইন্ডেক্সের মধ্যে আছে, বাকি এর নিচে আছে। সাধারণভাবে কইবার গেলে 1 থেকে 5,000 করোড় টাকার মার্কেট ক্যাপ কোম্পানি যেটি আছে এটির মধ্যে ইনভেস্ট করতে হবে। তো এরকম মিড ক্যাপেরও রুলস আছে, এরকম লার্জ ক্যাপেরও রুলস আছে, তো মাল্টি ক্যাপেরও রুলস আছে। তো যে কোনো মাল্টি ক্যাপ ফান্ড আছে যদি, তো ফান্ড ম্যানেজারে এই ফান্ডের মধ্যে যে পয়সাটি আছে এটিরে 25% লাগাই থাকবো লার্জ ক্যাপ, বাকি 25% মিড ক্যাপ আর বাকি 25% স্মল ক্যাপ। আর বাকি যে পয়সাটা আছে 25% এটারে ফান্ড ম্যানেজারের উপরে ফ্লেক্সিবিলিটি আছে, আজাদি আছে। যে কোনো জায়গার মধ্যে সুবিধা দেখে ফান্ড ম্যানেজারে সেই জায়গাতে লাগাইতে পারবো। বর্তমান সময়ে মার্কেটও লার্জ ক্যাপের মধ্যে অপরচুনিটিস বেশি দেখতেছে, লার্জ ক্যাপে লাগাইতে পারবো। স্মল ক্যাপে অপরচুনিটিস বেশি দেখতেছে, স্মল ক্যাপে লাগাইতে পারবো। তো টোটাল 75% পয়সার উপরে সেবিআই লাগাম লাগাই রাখছে। মানে কি, যদি মাল্টি ক্যাপের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, আপনার ইনভেস্টমেন্টের ডাইরেক্ট 25% যাইব লার্জ ক্যাপ। যে 50 কোম্পানি আছে নিফটি 50, আমরা দেশের মধ্যে 7,000 কোম্পানির মধ্যে থেকে সবের থেকে বড় যে কোম্পানিটি আছে 50টা, এডি নিফটি 50-র মধ্যে। তা মাল্টি ক্যাপে পয়সা লাগাইলে ডাইরেক্ট 25% পয়সা আপনার এই 50টা কোম্পানির মধ্যে যেতেছে। আর বাকি 25% যে পয়সাটা যেতেছে এটা যেতেছে মিড ক্যাপের মধ্যে। মিড ক্যাপের যে 150টা কোম্পানি আছে আমরা দেশের মধ্যে নিফটি 150, তো এইটির মধ্যে যেতেছে। বাকি 25% পয়সাটা যেতেছে নিফটি 250-র মধ্যে। মানে আমরা দেশের যে 250 কোম্পানি আছে 1 থেকে 5,000 করোড় মার্কেট ক্যাপের ভিতরে যেটি আছে 250 কোম্পানি টপ লেভেলের, এই কোম্পানির যেতেছে স্মল ক্যাপ যারা কি আমরা। আর বাকি 25% যেটা আছে লাস্টের, এটা ফান্ড ম্যানেজারের যে জায়গার মধ্যে অপরচুনিটিস দেখে সেই জায়গার মধ্যে লাগাইতে পারবো, সেই বিয়ে সুট দিয়া তো দিছে। তো চলেন জায়গা দিয়ে স্ক্রিনের মধ্যে গেছে 10 বছরের মধ্যে কোন মাল্টি ক্যাপ ফান্ডাই বেশি রিটার্ন দিছে। হ্যাঁ, স্ক্রিনও আমি আয় করছি। তো সবের উপরে আমি মাল্টি ক্যাপ সিলেক্ট করলাম। মাল্টি ক্যাপ, টাইম 10 বছর, অ্যামাউন্ট 1 লাখ, 1 লাখ দিয়ে রাখলাম। তো সবার উপরে আছে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড গ্রোথ। 1 লাখ টাকা আজকের থেকে 10 বছর আগে লাগাইলে বর্তমান দিনে 6,85,000 টাকা হয়ে যেত, 21% রিটার্ন। 2 নম্বর আইতেছে নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ গ্রোথ ফান্ড। এটার মধ্যে 1 লাখ টাকা আজকের থেকে 10 বছর আগে লাগাইলে 4,65,000 হয়ে যেত। ইনভেস্ট ইন্ডিয়া 1 লাখ টাকা আজকের থেকে 10 বছর আগে লাগাইলে 4,57,000 হয়ে যেত। ঠিক আছে, তো আইসিআইসিতে 1 লাখ টাকা লাগাইলে 4,51,000। তো এই হিসাবে যদি আমরা সবের নিচে গিয়ে অ্যাভারেজ রিটার্ন দেখি 16.5%। ঠিক আছে, মানে কি ধরালেন আমরা এই সারা রিফান্ডের মধ্যে 1 লাখ টাকা বাগায় লাগাই দিচ্ছেন,
10,000 10,000 10,000 10,000 করে হেরা সারাটি ফান্ডের মধ্যে লাগাই দিছে। তেও অবশেষে লাস্টে আপনার 16.5% রিটার্ন আইত। আমরা এসআইপির মধ্যে গিয়ে দেখি যদি মাল্টি ক্যাপের মধ্যে আমরা এসআইপি করতাম, মাল্টি ক্যাপ সেকশনে আয়া পড়ছি, টাইম আমরা 10 বছর লইলাম, অ্যামাউন্ট 5,000 আছে, আমি 3,000 সিলেক্ট করে নিলাম, 3,000। তো কোয়ান্ট অ্যাক্টিভ গ্রোথ ফান্ড এটার মধ্যে 3,000 করে 10 বছর আগে থেকে যদি আমরা চালু করতেন 3,60,000 টাকা জমা হইলে বর্তমান 13,238,000 টাকা হইলে। নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপের মধ্যে 3,60,000 জমা হইলে 3,000 করে হাইরা 10,58,000 হইলে। আইসিআইসি প্রোর মধ্যে 3,60,000 টাকা জমা হইলে 9,58,000 বানায় দিতাম লইলে। তো এভারেজ গিয়ে হাইরা আমরা দেখি যদি 19.5%, 19.73% রিটার্ন আমরা পাইলাম 10 বছরের মধ্যে যদি এসআইপি করতাম মাল্টি ক্যাপের মধ্যে। ঠিক আছে, তো আশা করি মাল্টি ক্যাপের বিষয়ে সুন্দর করে বুঝাইতাম পারছি। যদি ভিডিওটা ভালো লাগছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কিবা প্রশ্ন আছে কমেন্টে গিয়ে লিখে যাবেন। ধন্যবাদ।